এরকম একটা ভর্তা থাকলে গরম ভাতে একদম জমে যাবে। আজ বানাচ্ছি মাছ দিয়ে কচু পাতা ভর্তা। দেখো তো রেসিপিটি তোমাদের কেমন লাগে। প্রথমে নিয়ে নিয়েছি কচু পাতাগুলো। এটা দুধমান কচু পাতা আছে। দেখো, পাতাগুলোকে সুন্দর করে ধুয়ে আমি কুচিয়ে নিয়েছি। এবার এটা বানানোর জন্য আমার লাগবে কাঁচা লঙ্কা, রসুন আর পেঁয়াজ, আর একটা নিয়ে নিয়েছি কাতলা মাছ। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে তার মধ্যে মাছটা দিয়ে আমি ভালো করে ভেজে নেব। আর তেল গরম হলে তার মধ্যে অবশ্যই নুন দিতে ভুলবে না, না হলে মাছটা আটকে যেতে পারে তেলের সাথে। এই রেসিপিটি তোমরা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো। দেখো, মাছ ভাজা এদিকে আমার হয়ে গেছে। সেই একই তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে একে একে রসুন কুচি আর পেঁয়াজগুলো দিয়ে তারপর লঙ্কাটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে ওপর থেকে আমি দিয়ে দেব সেই কচু পাতাগুলো, যেগুলো আমি কুচিয়ে রেখেছিলাম আগে থেকে। এবার এটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত এটা মজে আসছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ভালো করে মিশাবো। পাতাটাকে একদম খুব ভালোভাবে ভাজা ভাজা করতে হবে। যতক্ষণ না পর্যন্ত ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ এটাকে ভালো করে মিশাতে হবে। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ। দেখো, এটা প্রায় একদম শুকিয়ে ভাজা ভাজা হয়ে এসছে। এই সময় আমি যে মাছটা ভেজে রেখেছিলাম সেই মাছের কাঁটাটা ছাড়িয়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দিয়ে আবার খুব ভালো করে এটা ভাজা ভাজা করছি। একদম পুরো ড্রাই করে ভাজবে, যেন একটুও জল না থাকে। দেখো, এটা প্রায় ভাজা হয়েই গেছে। এবার আমি আজকে এই রান্নাটা করব শিলে। কোনো রকম মিক্সার গ্রাইন্ডার আমি এখানে ব্যবহার করছি না। সেই পুরনো দিনের ঐতিহ্য আমাদের শিল, সেটাতেই আজকে আমি এই ভর্তাটা বানাচ্ছি। তারপর এটাকে শিলে আস্তে আস্তে করে বেটে নেব। গরম অবস্থাতেই বাটতে হবে, ঠান্ডা হয়ে গেলে জিনিসটা আর ভালো লাগবে না। দেখো, এরকমভাবে ভর্তা বানিয়ে এক থালা ভাত তোমরা খেতে পারো। একবার বানিয়ে দেখতে পারো এই রেসিপিটি। আশা করি তোমাদের সকলেরই খুবই ভালো লাগবে। রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না যেন। দেখো, আমি এটা আলাদা একটা বাটিতে সাইড করে সরিয়ে নিচ্ছি। হয়ে গেছে আমার মাছ দিয়ে কচু পাতা ভর্তা। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আর কচু খেতে কে কে ভালোবাসো